নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি 6 পেজ নাম্বার 87। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এক মনে মনে হিসাব করি, 10 টাকার হাফ অংশ কত? 10 টাকার 1/2 অংশ, 10 গুণ টাকার মানে গুণ, হাফ 5 দুগুণে 10 = 5 টাকা। বি 25 টাকার 1/5 অংশ কত? 25 টাকার 1/5 অংশ কত সমান 25 গুণ 1/5, 5 দিয়ে কাটছি, 5 5 25 = 5 টাকা। সি কত টাকার 1/3 অংশ 4 টাকা? কত টাকার 1/3 অংশ 4 টাকা, তাহলে 4 গুণ 3/1 উল্টে যাবে, 3 ছেড়ে 12 টাকা। ডি কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট? কত মিনিটের 1/6 অংশ 6 মিনিট? 6 গুণ এই 1/6 উল্টে যাবে, 6/1 = 6 6 36 মিনিট। ই আমি মালার থেকে তার এক ঝুড়ি আমের 1/3 অংশ আম নিলাম। আমি যদি 7টি আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল হিসাব করি। হলে কি হচ্ছে, 7 গুণ 1/3টা উল্টে যে 3/1, 3 7 21টি, তাহলে 21টি আম ছিল। এফেরটা দেখো এরকম চিহ্ন আছে, উপরের ছবির বৃত্তে 2/7 অংশ লাল রং, ত্রিভুজের 3/5 অংশ সবুজ রং, চতুর্ভুজের 1/7 অংশ চতুর্ভুজের নীল রং দিই। এইটা করার দরকার নেই, এইভাবে আসবে না। জি আজ বাবা 10 লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন। মা 1/5 অংশ জলে রান্না করলেন। বাকি জলের 1/4 অংশ জল খাওয়ার পর এখন কত জল পড়ে আছে হিসাব করি। মোট জল 1 অংশ, মা রান্না করেছে 1/5 অংশ, জল বাকি আছে, টোটাল কত ছিল 1, তা থেকে 1/5 রান্না করেছে, বিয়োগ দিলে বাকি চলে আসবে, লসাগু করছি 5, 5 একে 5 1 = 4/5 অংশ। তাহলে মা রান্না করার পর কত জল পড়ে আছে? 4/5 অংশ। বাকি জল থেকে খাওয়া হয়েছে 1/4 অংশ, তাহলে জল খাওয়া হয়েছে 4/5 গুণ 1/4, 4 4 কেটে গেল = 1/5 অংশ। তাহলে মোট জল খরচ হয়েছে কত? 1/5 প্লাস 1/5 = 2/5 অংশ। তাহলে জল খরচ হয়েছে 10 গুণ 2/5, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 লিটার, টোটাল জল ছিল 10 লিটার, জল পড়ে আছে কত হবে? 10 বিয়োগ 4 = 6 লিটার। এটাই উত্তর। 2 মান খুঁজি। 1 3 গুণ 6/11, 3 গুণ 6/11, 3 6 18/11, 11 দিয়ে ভাগ করছি, 18 1 11 11, তাহলে 7 রইল, তাহলে 1 পূর্ণ 7 11 = 1 পূর্ণ 7 11। এটাই উত্তর। 2 11 গুণ 2/3, 2 11 গুণ 2/3, 11 দুগুণে 22/3, 22 ভিতরে বসালাম, 3 দিয়ে ভাগ করছি, 3 7 21, তাহলে 1 নামলো, তাহলে 7 পূর্ণ 1/2, এটাই উত্তর। 3 7/3 গুণ 2 পূর্ণ 3/2, 3 7/3 ইন্টু 2 পূর্ণ 3/2 = 7/3, 2 দুগুণে 4, 3 7/2, 7 7 49 বাই 3 দুগুণে 6, 6 দিয়ে 49কে ভাগ করছি, 6 48, 1 8 পূর্ণ 1/6। 4 3 8 গুণ 6 4,
3 8 গুণ 6 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 4 16। উপরে ছোট আছে নিচে বড়, তাই এটা মিশ্র ভগ্নাংশে হবে না। 9/16 এটাই উত্তর। 5 6/49 গুণ 7/3। 5 6/49 গুণ 7/3, 7 একে 7, 7 7 49, 3 একে 3, 3 দুগুণে 6 ইকুয়াল টু 2/7, এটাই উত্তর। 6 15/28 গুণ 2 পূর্ণ 1 এর 3। 6 15/28 গুণ 2 পূর্ণ 1 এর 3, 15/28 গুণ 3 দুগুণে 6, 1 7/3, 4 7 28, 3 5 15 ইকুয়াল টু 5/4। 4 দিয়ে 5কে ভাগ করলাম, 4 1 4, 1 নামলো, 1 পূর্ণ 1 এর 4। 7 4 পূর্ণ 8 এর 13 গুণ 7 পূর্ণ 4 এর 5। 4 পূর্ণ 8 এর 13 গুণ 7 পূর্ণ 4 এর 5, 4 13 52, 8 60, 60/13 গুণ 5 7 35, 4 39, 13 দিয়ে কাটছি, 3 13 39, 3 5 দিয়ে কাটছি, 5 12 60, তলায় কিছু নেই, 1 আছে, লিখতে হবে না, 3 12 36, এটাই উত্তর। 8 2 পূর্ণ 3 এর 5 গুণ 6। 2 পূর্ণ 3 এর 5 গুণ 6, 5 দুগুণে 10, 3 13/5 গুণ 6 পূর্ণ 1, কাটাকুটি যাচ্ছে না, 6 13 78/5, 78কে 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 2 নামালাম 28, 5 5 25, 28 থেকে 25 বিয়োগ দিলে 3, 15 পূর্ণ 3 এর 5 ইকুয়াল টু 15 পূর্ণ 3 এর 5, এটাই উত্তর। 3 একটি বালতিতে 1 2 লিটার জল ধরে, এরকম 7টি বালতিতে কত লিটার জল ধরবে? তাহলে এটা সিম্পল গুণ হবে, 7 গুণ হাফ ইকুয়াল টু 7/2 ইকুয়াল টু 3.5 লিটার, এত জল ধরবে। 4 অখিল বাবু অবসর গ্রহণের পর তার সম্পত্তির 1/4 অংশ পাড়ার লাইব্রেরিতে দান করেন, বাকি সম্পত্তির 1/6 অংশ স্ত্রীকে দেন, বাকি অংশ 2 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি অখিলবাবু স্ত্রীকে ও 2 ছেলে মেয়ের প্রত্যেককে কত অংশ সম্পত্তি দিলেন। 4 ধরি মোট সম্পত্তির পরিমাণ 1 অংশ, পাড়ার লাইব্রেরিতে দান করেন 1/4 অংশ, অবশিষ্ট পরিমাণ 1 - 1/4 অংশ, ভগ্নাংশের বিয়োগ, 4 লসাগু হলো 4 - 1, 4 থেকে 1 গেলে 3, 3/4 অংশ। স্ত্রীকে দেন 1/6 অংশ, কার? অবশিষ্ট, 3/4 × 1/6, 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 ইকুয়াল টু 1, 4 দুগুণে 8, 1/8 অংশ। অবশিষ্ট টাকার পরিমাণ 3/4 অংশ মাইনাস 1/8 অংশ ইকুয়াল টু, লসাগু হচ্ছে 4 আর 8 লসাগু 8, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে 6, 6 - 1 ইকুয়াল টু 5/8 অংশ। অবশিষ্ট আছে 2 প্রত্যেকে পায়, 2 মেয়ে বা ছেলে প্রত্যেকে পায়, এর অর্ধেক 5/8 × হাফ, কাটাকুটি যাচ্ছে না, 5 একে 5, 8 দুগুণে 16, 5/16 অংশ, এটাই উত্তর। 5 150 টাকার হাফ অংশ কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে? 150 টাকার হাফ, 2 দেখাচ্ছি 75, 75 হলো -30, মানে হচ্ছে বলেছে 150 টাকার হাফ থেকে 30 টাকা নিচ্ছে, তাহলে 75 থেকে 30 টাকা বিয়োগ দিলাম, তাহলে 45 টাকা, তাহলে উত্তর 45 টাকা নিলে 30 টাকা হবে। 6 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে 2 পূর্ণ 6 7 হবে? 2 পূর্ণ 6 7 বিয়োগ ব্যাকেট 6/7 গুণ 3, 7 দুগুণে 14, 6 20/7 বিয়োগ 3 6 18/7, 7 লসাগু হচ্ছে ইকুয়াল টু 7, 20 × 1 - 18 গুণ 1, তাহলে 20 - 18/7, 20 থেকে 18 গেলে 2, 2/7, 2/7 দিয়ে যোগ করলে 2 পূর্ণ 6 7 পাবো, এটাই উত্তর। 7 শহরে একটি অনুষ্ঠানে প্রথম বছর 1400 দর্শক এসেছিল, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল, পরের বছরে মোট কতজন দর্শক এসেছিল হিসাব করি। প্রথম বছর 1400 এসেছিল, 1400টা থাকবে দ্বিতীয় বছর প্লাস 1400 7-এর 10, 0 0 কাটলাম, তাহলে 7টা রইল, 7 7 0 0, 4 7 28 8, 7 1 7, 2 9,
1400 যোগ 980 যোগ করছি 0 0 0 8 0 8 9 ছেড়ে 13 1 1 2 2380। তাহলে 2380 জন পরের বছর মোট দর্শক এসেছিলেন। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 8 নিচের সংখ্যাগুলির অনন্য খুঁজি ও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের গোল চিহ্ন দিই। আমি এইভাবে না করে প্রকৃত অপ্রকৃত শিখিয়ে দেব। 1 7 5 এর অনন্য কি হবে? 5 7। নিচেরটা অর্থাৎ হর যদি বড় হয়, লব যদি ছোট হয়, সেটা প্রকৃত ভগ্নাংশ হয়। তাহলে 1 7 5 = 5 7 প্রকৃত ভগ্নাংশ। 2 1 3 এর অনন্য কি হবে? 1/3 = অনন্য 3/1, এটা অপ্রকৃত ভগ্নাংশ। 3 5/8 এর অনন্য কি হবে? 5/8 8/5, এও অপ্রকৃত ভগ্নাংশ। 4 9/7 9/7 প্রকৃত হবে, 7/9 ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ। 5 12/5 এর অনন্য কি হবে? 5/12 প্রকৃত ভগ্নাংশ। 6 5/8 5/8 অনন্য 8/5, খালি উল্টে দিলেই হবে, তাহলে কি? অপ্রকৃত ভগ্নাংশ। 7 1/8 এর অনন্য 8/1, এর অনন্য 8/1 অপ্রকৃত ভগ্নাংশ। 9 কোনো সংখ্যার অনন্য সেই সংখ্যার সমান, একমাত্র একটাই হয়, সেটা হলো 1। 1কে উল্টে দিলে 1/1 = 1, তাহলে 1-এর অনন্য 1ই হয়, অর্থাৎ 1-এর অনন্য একই হয়, মানে 1 হয়। তাহলে কোনো সংখ্যার অনন্য সেই সংখ্যার সমান, সংখ্যাটি হলো 1। 10 রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসাব করি। তাহলে কী হবে? 18 ভাগ 2/3 = 18 গুণ অনন্য হবে 3/2, 9 2 18, 3 9 27। রমার কাছে 27টি স্ট্যাম্প আছে, এটাই উত্তর। 11 রাজিয়া তার টাকা 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল হিসাব করি। মোট টাকা 1 মাইনাস 2/5 প্লাস 3/10 যোগ করছি। 1 মাইনাস 5 2 10, 2 2 4 প্লাস 3 1 3, 1 মাইনাস 2 2 4 প্লাস 3/10, 1 মাইনাস 7/10। এবার এইটা লসাগু করছি 10, 1 × 10 বিয়োগ 7 × 1, তাহলে 10 মাইনাস 7/10 = 3/10। তাহলে 180 ভাগ 3/10 = 180 গুণ 10/3, 3 6 18, 60 60 × 10 = 600। তাহলে প্রথমে রাজিয়ার কাছে 600 টাকা ছিল, এটাই উত্তর। 12 মান খুঁজি আই 15 ভাগ 5/3। 1 15 ভাগ 5/3 = 15 গুণ 3/5, 3 5 15, 3 3 9। 2 14 ভাগ 7/2, 14 ভাগ 7/2, 14 গুণ 2/7, 7 2 14, 2 2 4, তাহলে উত্তর হলো 4। 3 6/13 ভাগ 3, 6/13 ভাগ 3 = 6/13 গুণ উল্টে যাচ্ছে 1/13 মানে অনন্য, 3 2 6 = 2/13। 4 12/19 ভাগ 6 এই আছে = 12/19 ভাগ মানে এটা গুণ হয়ে যাবে, অনন্য হবে 1/6, 6 2 12 = 2/19, এটাই উত্তর। 5 5 পূর্ণ 1 5 ভাগ 13 2, 5 পূর্ণ 1 5 ভাগ 13 2, 5 5 25 1 26/5 গুণ এটা উল্টে যাবে অনন্য, তাহলে 2/13, 13 2 26, 2 2 4/5, এটাই উত্তর। 6 2 পূর্ণ 2 5 ভাগ 1 পূর্ণ 1 5, 2 পূর্ণ 2 5 ভাগ 1 পূর্ণ 1 5, 5 2 10 2 12/5 ভাগ 5 1 5 যোগ 1 6/5 = 12/5 ভাগ আছে গুণ হবে মানে অনন্য হবে 5/6,
5 5 কেটে গেল, 6 দুগুণে 12 ইকুয়াল টু 2। 7 4 পূর্ণ 3 7 ভাগ 3 পূর্ণ 2 7। 4 পূর্ণ 3 7 ভাগ 3 পূর্ণ 2 7। 4 7 28, 3 31/7 ভাগ 3 7 21, 2 23/7 ইকুয়াল টু 31/7। ভাগটা গুণ হয়ে গেল 7/23। 7 7 কেটে গেল 31/23। একে সিম্পলি ভাগ করবে, 1 পূর্ণ 8 23 হবে। 13 ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই। 1 3/4 মধ্যে 1/16 কতবার আছে হিসাব করি। তাহলে কতবার থাকতে পারে? 3/4 ভাগ 1/16, 3/4 গুণ 16/1, 4 4 16, 3 ছেড়ে 12, অর্থাৎ 12 হলো বি। এটাই উত্তর। 2 একটি ফিতে 7 8 অংশের দৈর্ঘ্য 56 মিটার। ফিতের মোট দৈর্ঘ্যের কত হতে পারে হিসাব করি, দাগ দিই। এ 43 মিটার, বি 64 মিটার, সি 63 মিটার, ডি 72 মিটার। 56 ভাগ 7/8, 56 গুণ 8/7, 27 56, 8 গুণ 8 28 64। তাহলে 64 মিটার কতই আছে? বিয়েতে আছে, তাহলে বি এর উত্তর হলো। 3 5 পূর্ণ 6 7 অনন্যক হলো এ 5 পূর্ণ 3 4, বি 41/7, সি 7/41, ডি 7/56। 5 পূর্ণ 6 7, 5 7 35, 6 41/7 অনন্যক মানে উল্টে যাবে, 7/41, এটা কতই আছে? সি এ। তাহলে উত্তর কি? সি। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 14 16 পূর্ণ 2/3 মিটার লম্বা ফিতের 3 8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো হিসাব করি। 16 পূর্ণ 2/3 গুণ 3 8 ভাগ যেটা পড়ে থাকবে তাকে 5 ভাগে ভাগ করব। তাহলে 3 16 48, 2 50/3 ইন্টু 3 8, 25 দুগুণে 50, 4 দুগুণে 8, 3 3 কেটে গেল, ভাগ 5, 25/4 ভাগ 5 ইকুয়াল টু 25/4 গুণ, ভাগ মানে গুণ করলে কি অনন্যক হয়, তাহলে 1/5, 5 5 25 ইকুয়াল টু 5 4 ইকুয়াল টু 1 পূর্ণ 1 4 মিটার। একটি টুকরোর দৈর্ঘ্য 1 পূর্ণ 1 4 মিটার হবে। এটাই উত্তর। 15 জানালার পর্দা তৈরির জন্য বাবা 12 পূর্ণ 7 10 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5 পূর্ণ 3 5 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালার প্রতি পর্দায় 4 পূর্ণ 5 6 মিটার লম্বা কাপড় লাগলো। এখনো আরো কত মিটার লম্বা পর্দার কাপড় পড়ে আছে হিসাব করি। বাবা বাজার থেকে এনেছে 12 পূর্ণ 7 10 মিটার কাপড়, ঘরে ছিল 5 পূর্ণ 3 5, তাহলে এই দুটো যোগ হবে, বিয়োগ একটা পর্দা 4 পূর্ণ 5 6 3টে পর্দা, তাহলে এই দুটো গুণ হবে, এইটা যোগ হয়ে এইটা গুণ হয়ে বিয়োগ করলে যেটা হবে সেইটাই পড়ে আছে। আগে মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। 12 10কে 120 যোগ 7 127/10 যোগ 5 5 25 3 28 28/5 বিয়োগ 4 4 24 যোগ 5 29/6 ইন্টু 3 3 দুগুণে 6। 10 আর 5-এর লসাগু 10, 127 বসে গেল, যোগ 5 দুগুণে 10, তাহলে 28 দুগুণে 56 বিয়োগ 29/2, 7 6 13, 5 1 6 2 8 1 183/10 বিয়োগ 29/2। আবার 10 আর 2-এর লসাগু 10, 183 গুণ 1 মাইনাস 29 গুণ 5, 5 দুগুণে 10, তাই 5-এর সঙ্গে গুণ হবে, 183 মাইনাস 5 লং 45, 5 হাতে 4, 5 দুগুণে 10 4 14, অর্থাৎ 145/10 ইকুয়াল টু 183 থেকে 145 বিয়োগ 3 মানে 13, 8 5 13, 4 1 5, 3 1 1 মিলে গেল বাই 10, 19 দুগুণে 38, 5 দুগুণে 10, 3 5 15, সিম্পল ভাগ করবে, 3 পূর্ণ 4 5, 3 পূর্ণ 4 5 মিটার লম্বা পর্দার কাপড় পরে আছে। এটাই উত্তর। 16 আজ আমার ঠাকুমা
অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা আমাদের 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। মোট আচার 1 অংশ, তা থেকে 4/7 তুলে রাখলো, তাহলে বিয়োগ হবে। বাকি যেইটা পড়ে থাকবে সেটা 6 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে লসাগু করছি, 7 লসাগু হচ্ছে 1 গুণ 7 মাইনাস 4 গুণ 1 ভাগ 6। 7 মাইনাস 4/7 ভাগ 6। 7 থেকে 4 গেলে 3/7 ভাগ 6। 3/7 ভাগটা গুণ, আর এটা অনন্য হবে 1/6। 3 দুগুণে 6, দুগুণে 14, 1/14 অংশ। আমরা প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম। এটাই উত্তর। 17, মেহবুব ও তার দল ঠিক করেছে 33 দিনে 24x11 15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা তৈরি করলেন। এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে? টোটাল কাজ হলো 24 × 11/15। তার থেকে 25 দিন 11/15 × 25 কাজ করেছে। এইটা থেকে এই কাজটা বিয়োগ দিলে আমার অবশিষ্ট কাজ পড়ে থাকবে। 33 থেকে 25 গেলে যে দিন পড়ে থাকবে তাতে কাজ করতে হবে। ইকুয়াল টু 24-15 গুণ করতে হবে। 24-15 গুণ করছি, 5 × 24 = 120, 24 0 2 এ 6 2 1 3 360 প্লাস 11 যোগ, তাহলে কত হচ্ছে 371 বাই 15 বিয়োগ 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 × 11 = 55 বাই কত 3। এইটা ভাগ 33 থেকে 25 গেলে কত 8। এইটার লসাগু কত হবে 15। এইটা 371 বসে গেল, আর 3 × 5 = 15, তাহলে 5 × 5 = 25, 5 × 5 = 25, 2 = 27 ভাগ 8 ইকুয়াল টু 11 থেকে 5 গেলে 6, 7 × 1 = 8, 9 × 8 = 17, 2 × 1 = 3, 96/15 ভাগ 8। এবার 96/15 ভাগ মানে গুণ অনন্য হবে 1/8, 8 × 12 = 96। ঠিক আছে, 3 × 4 = 12, 3 × 5 = 15 ইকুয়াল টু 4/5। তাহলে উত্তর কি হবে? প্রতিদিন কতটুকু রাস্তা করতে হবে? প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা করতে হবে। এটাই উত্তর। 18, 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4×2 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4×4 9 দিয়ে ভাগ করে ভাগফলটি 8×2 5 থেকে বিয়োগ করি ও বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। বলেই দিয়েছি কি করতে হবে, করছি। প্রথমে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ, সেই যোগফলকে 4×2 দিয়ে গুণ, সেই গুণফলকে 4×4 9 দিয়ে ভাগ, সেই ভাগফলকে 8×2 5 দিয়ে বিয়োগ করলাম। 7 লসাগু, 5 × 7 = 35 প্লাস 3 গুণ 4 3 × 12, 2 × 14, 14/3 ভাগ 4 × 36, 4 × 40/9 থার্ড ব্র্যাকেট বিয়োগ 5 × 8 = 40, 2 42/5 ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 35 3 × 38/7 গুণ ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে 14/3 সেকেন্ড ব্র্যাকেট 7 দুগুণে 14 ভাগ 40/9 থার্ড ব্র্যাকেট মাইনাস 42/5। এবার দেখো 38 দুগুণে 76/3 ভাগ 40/9 থার্ড ব্র্যাকেট মাইনাস 42/5। 76/3 গুণ উল্টে গেল 9/40, 3 দিয়ে কাটছি, 3 তিরিকে 9, 20 দুগুণে 40, 38 দুগুণে 76, 20কে 2 দিয়ে করছি 10,
19 দুগুণে 38 মাইনাস 42/5 3 19 57 বাই 10 মাইনাস 42/5 5 আর 10-এর লসাগু 10 57 গুণ 1 বিয়োগ 5 দুগুণে 10 42 গুণ 2 তাহলে কি হচ্ছে 57 কে 57 মাইনাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 তাহলে 7 7 14 5 1 6 2 8 এটা মাইনাস 27/10 ইকুয়াল টু 2 পূর্ণ 7 10 তাহলে বিয়োগফল হলো মাইনাস 2 পূর্ণ 7 10 পেলাম। এটাই উত্তর। 19 সরল করি 1/5 যোগ 2/3 বিয়োগ হাফ 5 2 2 লসাগু 10 5 দুগুণে 10 তাহলে 1 × 2 প্লাস 5 দুগুণে 10 3 × 5 মাইনাস 5 দুগুণে 10 1 × 5 2 একে 2 প্লাস 3 5 15 মাইনাস 5 ইকুয়াল টু 15 2 কত 17 মাইনাস 5/10 17 থেকে 5 গেলে 12 12/10 6 দুগুণে 12 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10 6/5 1 পূর্ণ 1 5 এটাই উত্তর। 2 1/5 প্লাস হাফ মাইনাস 2/15 মাইনাস 1/6। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। অঙ্কটা তুলে নিলাম। লসাগু হচ্ছে 5 2 15 6 তাহলে কত হচ্ছে 5 1 5 2 রয়ে গেল 3 5 15 6 2 দিয়ে করছি 1 1 3 3 3 দিয়ে করছি 1 1 1 1 3 দুগুণে 6 3 দুগুণে 6 5 6 30 30 1 গুণ 6 যোগ 15 দুগুণে 30 1 গুণ 15 মাইনাস 15 দুগুণে 30 2 গুণ 2 মাইনাস 5 6 30 1 গুণ 5 6 একে 6 যোগ 15 কে 15 মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 5 একে 5/30 15 6 কত হলে 21 মাইনাস 4 মাইনাস 5 21 থেকে 4 গেলে 17 মাইনাস 5/30 17 থেকে 5 গেলে 12/30 5 6 30 6 দুগুণে 12 ইকুয়াল টু 2 এর 5 এটাই উত্তর। 7 এর 12 প্লাস 5 পূর্ণ 2 এর 9 প্লাস 11 এর 18 মাইনাস 2 পূর্ণ 5 এর 12 এই অঙ্কটা তোলা হয়ে গেল ইকুয়াল টু 7 এর 12 5 লং 45 2 47/9 প্লাস 11 এর 18 মাইনাস 12 দুগুণে 24 5 29/12। এবার দেখো 12 9 18 লসাগু 12 9 18 2 6 9 9 3 3 দুগুণে 6 3 3 9 3 3 9 আবার 3 2 1 1 তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 6 36 36 লসাগু 3 12 36 7 গুণ 3 যোগ 4 লং 36 47 যোগ 4 প্লাস 18 দুগুণে 36 11 গুণ 2 মাইনাস 29/15 3 7 21 4 7 28 8 হাতে 2 4 4 16 2 18 প্লাস 11 দুগুণে 22 36 মাইনাস 29/15 ইকুয়াল টু 2 8 2 10 1 11 হাতে 1 2 1 3 8 3 11 11 2 13 হাতে 1 1 1 2/36 মাইনাস 29/15 36 আর 15 লসাগু দেখি সরি এইটা 12 12 12 তাহলে এইটা 12 36 আর 12 লসাগু 12 দিয়ে যায় 3 12 36 এক তাহলে 3 12 36 36 231 গুণ 1 36 একে 36 আর 29 3 12 36 গুণ 3 231 মাইনাস 3 9 27 7 হাতে 2 3 দুগুণে 6 2 8/36 সমান 7 ছেড়ে 11 হাতে 7 ছেড়ে 11 8 একে 9 9 ছেড়ে 13 2 থেকে 1 গেলে 1/36
ছ ছয় 36, 6 দুগুণে 12, 4 6 24, 4 6 24 ইকুয়াল টু 4। এটাই উত্তর। 4 3 পূর্ণ 1 2 যোগ 7 6 গুণ 3 8 বিয়োগ 5/24। অঙ্ক তুলে নিলাম। 3 দুগুণে 6 1 7/2 যোগ 7 6 গুণ 3 8 বিয়োগ 5 24। সবসময় গুণের কাজ আগে হয়। 3 দুগুণে 6, কাটাকুটি হলো 7/2 প্লাস 7/8 দুগুণে 16 মাইনাস 5/24। এবার দেখো 2 16 24 লসাগু 2 1 8 12, 4 দিয়ে পাঠাচ্ছে 1, 4 দুগুণে 8, 3 ছেড়ে 12, 3 দুগুণে 6, 4 6 24, 24 দুগুণে 48। তাহলে 24 দুগুণে 48, 7 গুণ 24 প্লাস 3 16 48, 7 গুণ 3 বিয়োগ 24 দুগুণে 48, 5 গুণ 2। তাহলে হলো 24 168 যোগ 3 7 21 বিয়োগ 5 দুগুণে 10/48। 168, 8 1 9, 6 2 8 1 মাইনাস 10/48। 189 থেকে 10 বিয়োগ দিলে 179/48। একে সিম্পল এরকমভাবে ভাগ করবে 179 48। 3 দিয়ে 3 8 24, 4 হাতে 2, 3 ছেড়ে 12 2 14, 5 4 3 7, 3 পূর্ণ 35 48। এইটাই লিখলাম, এটাই উত্তর। 5 3/8 ভাগ 2/3 এর 1/9 এর 1/16। অঙ্কটা তুলে নিলাম। 3/8 ভাগ 2/3 গুণ 1/9 গুণ 1/16, 2 দিয়ে কাটলাম 8 দুগুণে 16 ইকুয়াল টু 3/8 ভাগ 3 9 27 ইন্টু 8 উপরে 1 সমান 3/8 ভাগ গুণ হয়ে গেল 27 গুণ 8, 8 8 কেটে গেল, 3 গুণ 27 কত 81। এটাই উত্তর। 6 6 পূর্ণ 2 এর 5 যোগ 3 পূর্ণ 1 এর 3 যোগ হাফ মাইনাস 7 এর 10। এই অঙ্ক 5 6 30 যোগ 2 32/5 প্লাস 3 3 9 1 10/3 প্লাস হাফ মাইনাস 7 এর 10 সমান দেখো 5 3 2 এর লসাগু 5 3 2, 1 দিয়ে যায় 5 3 2, 3 5 15, 15 দুগুণে 30। তাহলে 30 হচ্ছে 5 6 30, 32 গুণ 6 যোগ 10 গুণ 3 10 30 10 প্লাস 1 গুণ 15, 15 দুগুণে 30 মাইনাস 7/10। 6 দুগুণে 12 2 হাতে 1, 3 6 18 1 19 যোগ 10 দশম 100 প্লাস 15/30 বিয়োগ 7/10 ইকুয়াল টু 5 5 2 7 1 9 1 10 হাতে 1 1 1 2 1 3/30 বিয়োগ 7/10 ইকুয়াল টু 30 লসাগু হবে 307 গুণ 1 মাইনাস 7 গুণ 3 10 30 ইকুয়াল টু 307 মাইনাস 3 7 21/30 ইকুয়াল টু 7 থেকে 1 গেলে 6, 10 থেকে 2 গেলে 8, 3 থেকে 1 গেলে 2/30 143। এইটা কত হচ্ছে 15 দুগুণে 30 ইকুয়াল টু 143/15। এটাকে ভাগ করি 9 15 135, 8 5 13 3 1 4 ইকুয়াল টু 9 পূর্ণ 8 15। এটাই উত্তর। 7 সেকেন্ড ব্র্যাকেট 11/16 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 5/6 যোগ 2/3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1/3। এই অঙ্কটা তুলে নিলাম। ফার্স্ট ব্র্যাকেট কাজ আগে হবে সমান সেকেন্ড ব্র্যাকেট 11/16 ভাগ 6 আর 3 এর লসাগু 6, 6 কে 6 5 গুণ 1 5, 3 দুগুণে 6 2 দুগুণে 4 তাহলে 5 যোগ 4/6 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 1/3
ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 11/16 ভাগ 5/9/6 সেকেন্ড ব্র্যাকেট -1/3 11/16 গুণ, এটা ভাগ ছিল গুণ উঠে গেল, তাহলে কি হবে 6/9, তাহলে 3 দুগুণে 6 8 দুগুণে 16, 3 দিয়ে কাছে 3 3 9 বিয়োগ 1/3, তাহলে 11 3 8 24 -1/3, লসাগু 24 আর 3 লসাগু 3 8 24, 24কে 24, তাহলে 11 গুণ 1 মাইনাস 3 8 24 1 গুণ 8, তাহলে 11কে 11 মাইনাস 8কে 8/24, 11 থেকে 8 গেলে 3 3/24, 3 8 24 3 একে 3 ইকুয়াল টু 1/8, এটাই উত্তর। 8 4 পূর্ণ 2/3 ভাগ 2/3 বিয়োগ 3/8, 4 পূর্ণ 2/3 ভাগ 2/3 বিয়োগ 3/8, 3 ছেড়ে 12 2 14/3 ভাগ 2/3 বিয়োগ 3/8 ইকুয়াল টু 14/3 ভাগ হলে গুণ হয় এবং এটা অনন্যক হয় 3/2 বিয়োগ 3/8, 3 3 কেটে গেল, 7 দুগুণে 14 ইকুয়াল টু 7 বিয়োগ 3/8, এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 8 আর 1 এর লসাগু 8, 7 একে 7 7 গুণ 8 বিয়োগ 8 একে 8 3 গুণ 1, 27 56 বিয়োগ 3/8, 56 থেকে 3 গেলে 53/8, 6 48, 6 বসালাম আর 53 থেকে 48 গেলে 5 6 পূর্ণ 5 8, এটাই উত্তর। 9 ফার্স্ট ব্র্যাকেটে 2 পূর্ণ 3 4 যোগ 3 পূর্ণ 1 2 ভাগ 2 পূর্ণ 1 7 ব্র্যাকেট শেষ ভাগ 13 পূর্ণ 1 4, অঙ্কটা তুলে নিলাম। 4 দুগুণে 8 3 11/4 যোগ 3 দুগুণে 6 1 যোগ 7/2 ভাগ 7 দুগুণে 14 যোগ 1 15/7 ভাগ 4 13 52 1 53/4 ইকুয়াল টু 11/4 প্লাস 7/2 গুণ উল্টে গেল 7/15 ভাগ 53/4, 11/4 প্লাস 7 7 49 15 দুগুণে 30, এবার ভাগ 53/4, এবার 4 আর 30 এর লসাগু 2 দুগুণে 4 15 দুগুণে 30, তাহলে 2 দুগুণে 4 4 15 60, তাহলে লসাগু কত হচ্ছে 60, 4 15 60, 15 গুণ 11 165 যোগ 30 দুগুণে 60 49 গুণ 2 98/60 ভাগ 53/4, 8 5 13 9 6 15 1 16 1 1 2 60 ভাগ 53/4, 63/60 গুণ 4/53 অনন্যক হয়ে গেল 4 15 60, 263/15 গুণ 53 795, এটাই উত্তর। 10 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস হাফ ফার্স্ট ব্র্যাকেট হাফ মাইনাস 1/3 মাইনাস 1/6, এর মাথায় রেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, অঙ্কটা তুলে নিলাম। 1 মাইনাস হাফ ভাগ 2 মাইনাস হাফ এর ব্র্যাকেটে হাফ মাইনাস, এটা লসাগু করছি 6, 3 দুগুণে 6 2 একে 2 মাইনাস 6 কে 6 1/6 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, রেখা বন্ধনী উঠে গেল। 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস 1/2 এর 1/2 মাইনাস 2 থেকে 1 গেলে 1/6 ফার্স্ট ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস হাফ এর লসাগু 2 আর 6 6 3 দুগুণে 6 3 মাইনাস 6 কে 6 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস হাফ এর 3 থেকে 1 গেলে 2/6 2 দিয়ে কাটছি 3 দুগুণে 6 1/3 ইকুয়াল টু 1 মাইনাস হাফ, আর এইটা গুণ হচ্ছে 3 দুগুণে 6 1 একে 1 1/6 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ 6 লসাগু, এর তলায় কিছু নেই মানে 1, 6 কে 6 6 দুগুণে 12 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ ভাগ 12 থেকে 1 গেলে 11/6 থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু 1 মাইনাস থার্ড ব্র্যাকেট হাফ গুণ ভাগ ছিল উল্টে গেল 6/11 3 দুগুণে 6
ইকুয়াল টু 1 মাইনাস 3/11, লসাগু 11, 11 বসবে এখানে মাইনাস 3, 11 থেকে 3 গেলে 8, 8/11, এটাই উত্তর। 11 2 মাইনাস 1/10 গুণ 1/3 ভাগ 4/25 ভাগ 1/8। অঙ্কটা তুলে নিলাম। 2 বিয়োগ 1/10 গুণ 1/3 গুণ উল্টে গেল 25/4 গুণ 8/1, সব অনন্য হয়ে গেল। 4 দুগুণে 8, 5 5 25, 5 দুগুণে 10, 2 2 কেটে গেল। 2 মাইনাস 5/3, লসাগু 3, 3 দুগুণে 6 মাইনাস 5, 6 থেকে 5 গেলে 1, 1/3, এটাই উত্তর। 12 1 পূর্ণ 1 2 থার্ড ব্র্যাকেট 3 পূর্ণ 1 2 ভাগ 2 পূর্ণ 1 2 সেকেন্ড ব্র্যাকেট 1 পূর্ণ 1 4 ভাগ 1 পূর্ণ 1 4 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 3 পূর্ণ 2 3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ। এই অঙ্কটা তুলে নিলাম। এবার করছি ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করছি। 2 একে 2, 1 এ 3, 3/2, 3 দুগুণে 6 যোগ 1 7/2 ভাগ 3 দুগুণে 6, 1 এ 7/3, সেকেন্ড ব্র্যাকেট 4 একে 4 যোগ 1 5/4 ভাগ 2 প্লাস 3 3 9, 9 2 11/3 ইকুয়াল টু 3/2 7/2 ভাগ 3/7, সেকেন্ড ব্র্যাকেট 5/4 ভাগ, এটা লসাগু হচ্ছে 3, 3 দুগুণে 6 প্লাস 11, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 3/2, 7 7 কেটে গেল। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 3/2, থার্ড ব্র্যাকেট 3/2, সেকেন্ড ব্র্যাকেট 5/4, 5/4 ভাগ 6 17/3, 3/2, থার্ড ব্র্যাকেট 3/2, সেকেন্ড ব্র্যাকেট 5/4 গুণ উল্টে যাচ্ছে 3/17, থার্ড ব্র্যাকেট 3/2, 3/2 গুণ 3 5 15, 4 17 68 ইকুয়াল টু 3/2 ব্র্যাকেট তোলা মানে গুণ 3/2 ইকুয়াল টু 15/68। তাহলে কত হচ্ছে 3 15 45, 45 গুণ 3, 3 5 15, 5 হাতে 1, 3 4 12, 1 13, 135/68 ইন্টু 2 দুগুণে 4, 4 32 2 হাতে 3, 4 6 24, 3 27 2, এটাই উত্তর। 13 1 পূর্ণ 1 13 গুণ 2 পূর্ণ 3 5 ব্র্যাকেট শেষ ভাগ ফার্স্ট ব্র্যাকেট 7 পূর্ণ 1 2 গুণ 3 পূর্ণ 1 10 ব্র্যাকেট শেষ ভাগ 28/279। 13 কে 13 যোগ 1 14/13 গুণ 5 দুগুণে 10 3 13/5 ভাগ 7 দুগুণে 14 1 15/2 গুণ 3 10 30 1 31/10 ভাগ 28/279। 13 13 কাটলো, তাহলে হলো 14/5 ভাগ 5 দুগুণে 10 3 5 15 3 1 3 3 3 9 বাই 2 দুগুণে 4 ভাগ 28/279। 14/5 ভাগ আছে গুণ করলাম উল্টে দিলাম 4/93 ইন্টু 279 ভাগ ছিল গুণ হচ্ছে 279/28, 14/5 গুণ 4/93 গুণ 279/28, 14 দুগুণে 28, 2 দিয়ে কাটলাম 4, 2 দুগুণে 4, 3 দিয়ে কাটছি 3 9 27, 3 3 9, 3 1 3, 3 3 9, 31 দিয়ে কাটছি 3, তাহলে 3 দুগুণে 6/5 ইকুয়াল টু 1 পূর্ণ 1 5, এটাই উত্তর। 20 দেখো 1
2/3 সঙ্গে কোনাকুনি সংখ্যাগুলি গুণ করে গুণফল বাইরের কোনাকুনি ফাঁকা বৃত্তগুলোকে লিখি। এইটা 2/3কে আড়াআড়ি এবং লম্বালম্বি সংখ্যাগুলি দিয়ে ভাগ করে ভাগফল বাইরে ফাঁকা বৃত্তগুলিকে লিখি। এইটা তেমন আসবে না, তাই আমরা করছি না। তাহলে কষে দেখি 6 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।